শেষ। শেষ মানে? ব্যবসার চালান, মানে এতিম, গরিব, এনজিও, আমি টাকা কোথায় পাবো বলেন ব্যবসা করার? না, আমার তো স্থায়ী কোনো ঠিকানা ছিল না। অস্থায়ীভাবে যেখানে থাকতাম, কিছু মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। সবার কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে বড় একটা ক্যাপিটাল করে ওই টাকা দিয়ে আর কি আমি কাঁচামাল কিনে সেটাই বিক্রি করতাম। বিক্রি করার পর যে টাকাটা পেতাম ওইখান থেকে নিজে প্রফিটটা রেখে দিয়ে বাকি টাকা তাদের মাঝে আবার ফেরত দিয়ে দিতাম। গতকাল ডাকাত পড়লো না, মালটাল তো সব গেল। সো আমি যদি এখন ওখানে ফেরতও যাই, টাকা পয়সা তো দিতে পারবো না, তারা আমাকে পুলিশে দিয়ে দিবে। আমি বলছিলাম কি, আমি যদি কোনোভাবে এখানে জাস্ট কিছুদিন একটু থাকতে পারি, একটু কাজ টাজ পাই, কোনো কাজ টাজ করে টোরে আমি কিছু টাকা পয়সা জমালাম, দেন কিছু মাস পর আমি ওখানে ফেরত গেলাম, যে সবার টাকা সবাইকে বুঝিয়ে দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। চাচা, আপনি কি একটু এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবেন? আমি সব কাজ পারি চাচা। বুঝলাম। অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। তুমি না বলছিলে না? চুপ বাবা। কি? চেহারা স্রোত দেখে কিন্তু একদমই অসময় মনে হয় না। আপনি কিন্তু টোপ দিলেন না। আমি দেখতেছি, চুপ কর। আচ্ছা, তোমার নামটা কি জানি কইছিলা? রাকিব। শুনো রাকিব মিয়া, আসলে তোমার তো আমি চিনি না, জানি না। হুট করে একটা অপরিচিত মানুষের আমি কেমনে কাম দিই কত? তুমি বিপদে পড়ছো, আমি তোমার নিয়ে আইছি, তুমি রাতটা থাকো, কালকে আমি কি করণ যায় আমি সেটা ভাবতেছি। কাকা, রাত্রে থাকবে মানে কি করেন আপনি? এগুলা চিনি না, জানি না, একেবারে এরকম একটা মানুষ বাসার মধ্যে রাখা যাবে? আপনার বাসায় একটা সেনা মাইয়া আছে না? হ্যাঁ, মানছি কি কইবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললে ফেলছেন তাহলে আমি আসি, আমি পাহারা দিব। মানে তুই বাড়িতে বাইতে যাবো মানে কি করেন আপনি? আপনি কি সমাজে বসবাস করেন না? হ্যাঁ, এই পোলা যে এই বাইতে রাত্রেবেলা থাকবে, এটা কেলেঙ্কারি লেগে যাইবে। আচ্ছা ঠিক আছে, দায়িত্বটা আমি নিলাম, কিন্তু আমার উপরও তো একটা কেলেঙ্কারি লাগবে। আপনি টেনশন করেন না, আমি আসি। এই বাইরে যেতে কইছি না, যা ওঠ। ওরে, তুমি কিন্তু সাবধানে থাইকো।